আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটি দারুণ স্বাদের বুন্দিয়া রেসিপি। আর আপনারা এই ঈদে একবার হলে এইভাবে বুন্দিয়া বানিয়ে খেয়ে দেবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এই বুন্দিয়াগুলো আমি সেরা দিয়েছি খেজুরের গুড় দিয়ে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আমার এই রেসিপিটি। আসুন তাহলে বুন্দিয়াগুলো কিভাবে বানিয়ে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তাহলে দেখে নিন। আমি 1 বাটি বেসন নিয়েছি আর আমি এখানটায় মটরের বেসন নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো বেসনটা নিয়ে নেবেন। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা না দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর আমি এখানটায় পানি নিয়েছি 1 বাটি। আমার যতটা পানি লাগবে ততটাই দেব। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন অল্প অল্প পানি দিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই এই বুন্দিয়াটা ভালো হবে। দেখেন আমার ফেটানো হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর আবারও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। অল্প একটু পানি দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এই বুন্দিয়াটি আমি সেরা দিব গুড় দিয়ে। আর যাদের ডায়াবেটিস আছে তারাও বুন্দিয়াটা খেতে পারবে। দেখেন আমার ব্যাটারটি ঠিক এরকম হয়েছে, ফিটনেসটি দেখেন, আপনারা দেখে বুঝতে পারছেন। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে 1 চামচ আমি ঝর্ণা হাতাতে দিয়ে দিলাম। দিয়ে দেখেন এইভাবে ধরে রাখতে হবে, আস্তে আস্তে পড়বে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দরভাবে গোল হচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এইভাবে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। দেখেন আমি তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আবারও আরেকবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখেন, আর যতবার ব্যাটারটি দিবেন ততবার চাকনাটাকে মুছে নেবেন, তাহলে এই বুন্দিয়াগুলো গোল হবে। দেখেন কত সুন্দরভাবে পড়ছে। এইভাবে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। আপনারা ফুড কালার দিয়েও ভেজে নিতে পারেন, আমি ফুড কালার দিইনি। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখেন একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানটায় 1 বাটি খেজুরের গুড় নিয়েছি। আমি আগেই বলেছি খেজুরের গুড়ে সেরা দিয়ে করব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি খেজুরের গুড়টাকে দিয়ে দিলাম। আমি এখানটায় খেজুরের গুড় 1 বাটি দিয়েছি। আমি এখানটায় 2.5 বাটি পানি দেব। দেখেন আমি 2.5 বাটি পানি দিয়েছি। একটি তেজপাতকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি আর 2টি এলাচকে থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর এই শিরাটি খুব পাতলা বা খুব ঘন হবে না। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করে নিতে পারেন। কিন্তু যাদের ডায়াবেটিস আছে
তারা তো চিনির খাবার খেতে পারে না, সেই জন্য ভাবলাম আমি গুড় দিয়ে এই সেরাটা বানিয়ে নিই। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় গুড় দিয়ে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এবং খেতে দিবেন, দেখবেন খুব পছন্দ করবে। চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি বুন্দিয়াগুলো ঢেলে দিলাম, দিয়ে এইভাবে আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই চারিপাশটা আমি দেখেন চামচ দিয়ে গুছিয়ে নিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট পর দেখেন ঢাকাটা সরিয়ে কত সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে। দেখেন ফুলে কতটা মোটা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। আপনারা একবার হলো এইভাবে বুন্দিয়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর, বাড়ির সকলেই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।